তো গাইস মোমোসের অর্ডার পেয়েছি, সেজন্য আমি দেখেন ডো মেখে নিয়েছি মোমোসের জন্য। এই যে মোমোসের জন্য ডোটা মেখে নিয়েছি ভালোভাবে। একটু মোমোসের ডোটা দেখেন কত টাইট, দেখছেন? তুমি কি জন্য ধরো। তো আমি একটু রুটি মেকারে মোমোসের ডোটা আমি একটা রুটি মেকারে রুটি করে নেব, তারপর আমি একটা বেলে নেবো। মোমোসের রুটি কিন্তু রুটি মেকারে হয় না, কারণ রুটি মেকারটা আসলে ছোটো ছোটো গুঁড়া হয়, দেখেন অনেক ছোটো ছোটো গুঁড়া হয়, দেখছ? এই যে এটা ফাল্টা, এই দেখেন। তো এটা মোমোসের ডোটা আসলে মানে আমি টাইট করে ভালোভাবে মাখিয়েছি। আগে রুটিটা কিন্তু সাইডটা বেলতে হবে, মাঝখানেরটা একটু মোটা থাকবে, ঠিক আছে? দেখেন তো এবার রুটি মেকারে করে করে আমি একটা একটা দিয়ে দিব, দেখেন। তারপর মোমোসটা আমি বেলে নেব, তারপর দুষ্টমি করো না। তো রুটি মেকার আমাকে অনেক হেল্প করেছে, আমার মেয়েও কাজ করতে পারতেছে, দেখেন অনেক বড় হয়েছে তোরটা। এটা পাতলা হয়েছে, হবে না, পাতলা হতো মোমোসের ডোটা পাতলা হলে চলবে না, বা এটা একটু মোটা হতো। এটা করে দাও, এটা করে দাও, বুঝছে? আচ্ছা ভাইয়া, মানে এখানে দুটো ময়দা লাগবে, বুঝছো? তো গাইস 150 পিস মোমো অর্ডার করছে, দেখেন। তো গাইস মোমোসগুলো বানানো হয়ে গেছে। তো এখানে মোমোসগুলো বানানো হয়ে গেছে, দাও দিয়ে দাও, দিয়ে দাও, প্যাকেটিং কই। আজকের মোমো আছে হোয়াইট কালার মোমো। তো এখন ডেলিভারি হবে মোমোস। আমি সারাদিন কষ্ট করে আসলে মোমোসগুলো বানিয়েছি, আপনারা দেখেছেন, সবাইকে বলেছি, দেখাইছি। আমার মেয়ে আমাকে অনেক হেল্প করছে। রুটি ময়দা দেখো, পুষ্টি ময়দা, আমি সবসময় পুষ্টি ময়দা ব্যবহার করি। তো বাচ্চারা আজকে নাকি পরোটা খাবে, ময়দা নিয়ে নিয়েছি। তোমরা পরোটা খাও যে, তো লবণ লবণ দিয়ে দিয়েছি। আলিশা তুমি ওয়াশরুমে ঢুকো। তো দিয়েছি হালকা একটু চিনি, আর পরোটা একটু চিনি দিলে ভালো লাগে, কারণ এই যে দিয়ে দিলাম সব কিছু। এখন দিয়েছি তেল, যে তেল দিব হালকা। তো তেল দিয়েছি, এখন তেল দিয়ে মাখাবো। ময়দাটা ভালো করে মাখিয়ে নিতে হবে তেল দিয়ে, তাহলে পরোটা ভালো হবে, মাখাতে হবে। ময়দার সাথে তেল ভালো মাখালে একদম যতক্ষণ দেবে হয় নাই ততক্ষণ পর্যন্ত মাখাবে, তাহলে পরোটা ভালো হয়। আমার মেয়ে নাকি পরোটা খেতে খুব ইচ্ছে করতেছে, আমাকে বলতেছে। তো মাখানো হয়ে গেছে, দেখেন। এখন আমি পানি মিশাবো, হালকা হালকা একটু পানি মিশিয়ে ডোটা রেডি করে দেখে দাও গা। হলুদ দিয়ে মাছগুলো দিয়ে ফেলে, ওই তো ওখানে আছে মাছগুলো, চলে একটু বসে। মাছগুলো আমি কেটে নিচ্ছি, কেটে নিয়ে ধুয়ে নিয়েছি, রান্না করবো। বারবার পায়ে দিয়ে মাছগুলো দিয়ে ফেলতে হয়। পরিষ্কার হয়ে গেছে, পরিষ্কার পানি হয়ে গেছে। কি বাবাকে বলো। তো মরিচ কষিয়ে নিয়েছি, মাছটা দিয়েছি। আজকে মাছটা একটু মরিচ মরিচ করে রান্না করবো, হালকা একটু জল দেবো, যেহেতু কোনো তরকারি নেই। সামুদ্রিক মাছ আমার বাসায় বেশি পছন্দ করে, এখন না, আমার বিয়ে হয়েছে বলতে আমার হাজব্যান্ড সামুদ্রিক মাছের প্রতি তার নেশা বেশি। আনবে যে বাসায় সামুদ্রিক মাছ, আর কোনো মাছই আনবে না আসলে। সবসময় দেখি আমি তাকে শুধু সামুদ্রিক মাছ আনতে দেখি। তো মাছটা হয়ে যাক। পরোটা খাবে, এই যে পরোটা বানিয়ে আলিশা সব পরোটা বানিয়ে নিয়েছে আমি। আলিশা বাজি দিয়ে খাবে, আসো। ও কই, এই যে সকালের নাস্তা, সবাই পরোটা খাবে, আসো। খুব গরম লাগতেছে, বেশি গরম লাগতেছে।
এখন তোমার সমস্যা কি চলে গেলে আর কোনো চলে যায় বুঝতে না হুম বুঝতে না আর চলে যায় না কি বুঝতে একটু টায়ারের মধ্যে তাই নিয়ে জানো না ওই বাবা না তো না দেয় হুম সকালবেলা উঠলাম, অনেক পরিশ্রম করলাম, আজকে পান খাচ্ছি, একটা মিষ্টি পান পাইছি, চুন দিয়েছিল, খেয়ে ফেলতেছি, তো খুব বেশি ভালো লাগতেছে। পান খেয়ে টুট ডাল করি না খেয়েছি বেশি করে একটু। 6 কেজি দুধ, এখানে দুধগুলো ঘন আছে এমনি না আমো? আচ্ছা ঠিক আছে, সরো দুধগুলো একদম ঘন, সরো সরো সরো, দুধগুলো একদম ঘন দেখো, তো এগুলো গ্রামের দুধ একদম ঘন, আমি সবসময় নিই, দেখেন কি ঘন দুধ। এখানে টোটাল 6 কেজি দুধ নিয়েছি, আসলে ফ্রিজে জাগনে রাখার সমস্যা হবে। দুধগুলো একদম ঘন দেখছো মা, আমি তুমি খাবো যে, ঠিক আছে। অনেকগুলো দুধ নিয়েছি, পান খেয়েছি, দেখেন আজকে একটা পান খেতে একটা কাল মিষ্টি পান একটা মাঝে মধ্যে খাই, ভালো লাগে আসলে। তো দুধগুলো একদম মানে গ্রাম থেকে খাঁটি দুধ একদম এনেছি, দেখেন খাঁটি দুধ, অনেক টেস্ট, কিন্তু অনেকদিন পরে নিচ্ছি ওনার থেকে দুধগুলো, আমাকে প্রায় সময় নিয়ে নিত। আলিশা লক্ষ্য। তো আজকে ফ্রিজটাও পরিষ্কার করে নিয়েছি, কারণ আসলে ফ্রিজে অনেক দিন বরফ জমে আছে, আর ফ্রিজে আমি কিছু রাখতে পারতেছি না, সেই জন্য ফ্রিজটা বন্ধ করে আগে থেকে তো একটা খুন্তি দিয়ে বরফগুলো ফেলে ফ্রিজটা পরিষ্কার করে নেবো। আর আমার এই ফ্রিজটা অনেক বছর হয়ে গেছে, এটা আমি 2015 কিনেছি, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে এখনও। তো যা হোক, আসলে গরিব মানুষের জিনিস অনেক টিকে, তো এটা হচ্ছে আল্লাহর কাছে রহমত। তা আজকাল অনেক মানুষকে দেখতেছে, আসলে অনেক মানুষকে উপরে ভালোবাসে, আর ভিতর থেকে মানে কী আর ভিতর থেকে অপছন্দ করে, মানে উপরে ঠিকঠাক ভিতরে সদর ঘাটে অবস্থা হয়ে গেছে। তবে আমরা বহুরূপী না, বহুরূপীগুলো আমার সাথে কেমনে মিশে আসে, দয়া করে বহুরূপীগুলো আমার সাথে মিশবেন না, আমি ভিডিওতে বলে দিচ্ছি, যার গায়ে লাগে লাগুক। তো বহুরূপী মানুষকে নিয়ে আমি থাকতে চাই না, আমার মনটা অনেক সহজ সরল, আমি খুব সহজ সরল একটা মেয়ে। যা হোক, ফ্রিজটা পরিষ্কার করে নিয়েছি, ফ্রিজে অনেক কিছু ঢুকে রাখছি, দেখেন উপরটা পরিষ্কার করে নিয়েছি, বরফটা একদম ছেড়ে গেছে। তো মানুষ উপরে মানুষের সাথে কেমনে একরকম মিশে, ভিতরে একরকম মিশে, আল্লাহ জানে। এটা আসলে এই কাজটা আমি নিজেও পারি না, জীবনেও পারবো না, ঠিক আছে। তো যা হোক, এদিকে ফ্রিজে আচার এবং কিছু সবজি সব কিছু রেখেছি, কারণ ফ্রিজ নর্মাল ডিপ দুটোটা পরিষ্কার করেছি। আর গতকাল হচ্ছে পেঁপে এনেছি, আমার হাজব্যান্ড পেঁপেগুলো রেখে দিচ্ছি, এখানে একটা পেঁপে রাখতেছি, আর 2টা পেঁপে রান্না করে নেবো, কিছু শিমও রয়েছে। তো পেঁপে ভাজি করবো ডাল দিয়ে, আমার হাজব্যান্ড খুব বেশি পছন্দ করে। বাজার নিয়ে আসছি ডাল, এদিকে ডাল নিয়ে আসছি, তারপর এগুলো হচ্ছে আপনার গোলমরিচ, লং, এগুলো লং, দারচিনি, তারপর এগুলো হচ্ছে কালো জিরা, একটা নিয়ে চানাচুর, এগুলো হচ্ছে গোলমরিচ, আর আমি গোলমরিচ। তো এগুলো হচ্ছে এলাচ, দেখেন এলাচ টুকিটাই, এখানে কত টাকার বাজার বিশ্বাস করবেন, এগুলো হচ্ছে সাদা গোলমরিচ। তো কালকে টুকিটাই কিছু বাজার আনছিলাম, এই যে বিস্কিট, তারপর হচ্ছে এটা আটা, তারপর ম্যাগি মশলা লাগে মাঝে মধ্যে, চানাচুর, জাল চানাচুর, এখানে মসুরির ডাল আনছে, আর দেখেন এখানে হচ্ছে এগুলো কালো জিরাগুলো আমি বয়ে ভরে নেবো, হচ্ছে কালো গোলমরিচ, এগুলো হচ্ছে এলাচ এবং লং, আর দারচিনিটা আমি প্যাকেটে রাখতেছি, দারচিনি, আর সাদা গোলমরিচটা আলাদা করে রাখতেছি, দেখেন সাদা গোলমরিচ, এখানে অনেক টাকার জিনিস আসলে, যে সাদা গোলমরিচ, দেখি ঝাল, এগুলো ঝাল এই যে সাদা গোলমরিচ দিয়েছে, দেখতে হবে না। আর এটা হচ্ছে আপনার এই যে কি কালো জিরা, হ্যাঁ সব এগুলো বাজার সব বাজার। সরো, দেখেন এটা হচ্ছে কি আল্লাহ, এটা হচ্ছে টক দই, টক দই, হ্যাঁ এটা টক দই, জি এটা টক দই, খুব ভালো, আমার কাছে গরম পড়তেছে, খুব ভালো লাগে। হ্যাঁ, 1/2 লিটার নিতে, 1/2 লিটার খুব, হ্যাঁ খাও তোমরা। আর এখানে আদা নিয়ে আসছো যে, ভালো হয়েছে, বেশি আদা খাচ্ছ,
এই যে আদা 250 গ্রাম না আজকে মোমোসের আছে তো আদা লাগবে মোমোস বানাবো যে। তো এটা হচ্ছে আড়ঙের 1/2 লিটার দুধ, টক দই খুব ভালো। টক দইটা আমার খুব বেশি কিন্তু পছন্দ মাশাল্লাহ। তুমি নিয়ে আসতে যাবা? আমার ছেলে নিয়ে আসছে দোকান থেকে। আচ্ছা ঠিক আছে, সবাই ফ্রিজ পরিষ্কার করছিলাম, কিছু মাছ পেয়েছি, এই দেখেন মাছগুলো আমি কেটে নিয়েছি। এখন একটু মানে এক বক্স করে রেখে দিচ্ছি। এগুলো সামুদ্রিক মাছ, আমরা বেশি খাই আসলে। তো এগুলো আমি ফ্রাই খুব পছন্দ করে। অনেকগুলো 1 কেজি মাছ হবে এখানে। তো মাছগুলো একটু বক্স করে রেখে দিচ্ছি। তো রাত্রের জন্য পেঁপে ডাল রান্না করব। আমার হাজবেন্ড বলে গেছে এগুলো কাটবো। মাছের বক্সটা ঢুকে রাখতেছে। হ্যাঁ, তো ফ্রিজটা পরিষ্কার হয়ে গেছে, দেখেন একদম ক্লিন করে ফেলছে, অনেক বরফ ছিল। এসে দেখি মেশিনে কাপড় দিছিলাম, আমার তো খবরও নেই। তো কাপড় ধুবো এখন। দুধছে এগুলো কি, আমি সোফার কাভারগুলো ধুয়েছি। এই যে সোফার কাভার এটা আর এটা, এই দুটোটা ধুয়েছে। ভীষণ গরম পড়তেছে আর গড়টা এলোমেলো একদম, দেখেন কত এলোমেলো গড়টা, এখনও পরিষ্কার করে নেই। তো আগে এগুলো ধুয়ে দিয়ে এগুলো ছাদে দিয়ে আসবো কাপড়গুলো সহায়ের সাথে। তো ছাদের রোদ আছে, শুকে যাবে। ভালোভাবে দিয়ে দিয়েছি এখন। এই যে তারপরে দেবো কাপড়গুলা, অনেকগুলো কাপড় রয়েছে এখানে দেখতে পাচ্ছি কতগুলো কাপড়। প্রত্যেকটা দিন কাপড় আসলে কি করব। তো কাপড় ধুবো এখন। দুধছে এগুলো কি, আমি সোফার কাভারগুলো ধুয়েছি। এই যে সোফার কাভার এটা আর এটা, এই দুটোটা ধুয়েছে। ভীষণ গরম পড়তেছে আর গড়টা এলোমেলো একদম, দেখেন কত এলোমেলো গড়টা, এখনও পরিষ্কার করে নেই। তো আগে এগুলো ধুয়ে দিয়ে এগুলো ছাদে দিয়ে আসবো কাপড়গুলো সহায়ের সাথে। তো ছাদের রোদ আছে, শুকে যাবে। ভালোভাবে দিয়ে দিয়েছি এখন। এই যে তারপরে দেবো কাপড়গুলা, বেশি করে একটু গরম করে খাবো। সরো না, হাত ছাড়া, স্টুপিড কোথাও। দুধগুলা জাল করবো, দেখো আমি তুমি খাবো যেগুলো কেমন, যে এখন জাল দিব, তারপর আমি আমার মেয়ে খাবো, ঠিক আছে? কাঁচা দুধ গরম করতে হবে, দেখলে এমনি খাই। আর এমনি গরম যেগুলা, এগুলো তো গরম। দেখো এখানে 1/2 কেজি দিলাম। হ্যাঁ, এগুলো ফ্রিজে রাখবো যে বোতল ভরে। আসল চুলাই দিয়ে তোমার বোতলে কেন, আমি জাল দিয়ে খাবো যেগুলো। চুলায় বসিয়ে দিয়েছি দুধ, আমরা খাবো। তো দুধগুলো একদম ফ্রেশ ছিল দেখেন। তো আজকের ভিডিও একটু পর্যন্ত আপনার সাথে সব শেয়ার করেছি। ভালো থাকবেন আপনারা, আল্লাহ হাফেজ।